নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নিউ ময়নাগুড়ি স্টেশন বাজারে চায়ের আড়ালে মদের ব্যবসা, আতঙ্কে এলাকাবাসী। রাত পোহালেই ছট পুজোকে ঘিরে ঘাটে চলছে জোরদার প্রস্তুতি। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভোর ৫টা, পূব আকাশে সূর্যের আভা তখনও ফোটেনি। ঘুম ভাঙার আগেই ময়নাগুড়ি শহরে নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজারে জমজমাটি ভিড়। প্রথমে মনে হবে সকালে চা প্রেমীদের আনাগোনা, কিন্তু একটু এগোতেই নাকে আসবে ঝাঁঝালো গন্ধ। চায়ের পেয়ালা নয়, গ্লাসে উঠছে মদ। স্থানীয় সূত্রে খবর, প্রত্যেকদিন ভোরবেলা থেকেই বাজারের একাধিক দোকানে এই বেআইনি মদের ব্যবসা চলে। ক্রেতারা আগে ভাগে মোবাইলে বিক্রেতাদের ডেকে নেন, আর দোকান খোলার সঙ্গে সঙ্গে শুরু হয় চায়ের আড়ালে মদ বিক্রি। এলাকার প্রবীণ বাসিন্দা নির্মল বাবু জানান, আগে এই বাজার ছিল প্রাণবন্ত। তাদের আরো অভিযোগ, মদের নেশায় বেলেল্লাপনাও কম হচ্ছে না। বহুবার স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো রকম স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাজারের জৌলুস প্রায় হারিয়ে গিয়েছে। এলাকাবাসীর দাবি, পুলিশ প্রশাসন যদি সক্রিয় না হয় তাহলে এই বাজার পুরোপুরি অপরাধীদের আড্ডাখানায় পরিণত হবে। কি সমস্যা হচ্ছে বলেন তো আপনাদের? মানে ওইখানে মাল সকাল বিকালে সবসময় খায়, মাল খাওয়া যদি বন্ধ হয় তাহলে ভালো হয়। কখন থেকে শুরু হয় এই মদের? সকাল থেকে, ভোরবেলার থেকে, যখন যা পাই তাই খায়। তাতে আপনাদের কতটা সমস্যা? অনেক সমস্যা হয়। কি সমস্যা হচ্ছে? এই যে বাড়িতে কেচাল অশান্তি, বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পারে না, তো প্রশাসন, পুলিশ প্রশাসন কিচ্ছু করে না। কখন থেকে এই মদ বিক্রি শুরু হয় এখানে এই ময়নাগুড়ি রোড? সকাল থেকে, স্টেশন? ভোর সকাল থেকে সারাদিন সারা রাত চলে। কেউ কিচ্ছু বলে না? না। আপনারা কি চান? আমরা চাচ্ছি যদি বন্ধ হয় তাহলে ভালো হয়। এ বিষয়ে একজন দোকানদার, নাম প্রকাশ্যে অনিচ্ছুক, তিনি জানেন, সবাই জানে কি চলছে, কিন্তু কেউ মুখ খুলতে চায় না। স্থানীয়রা এখন প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায়। কখন ফের স্বাভাবিক হবে নিউ ময়নাগুড়ি স্টেশন বাজার, সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে। এই মদ বিক্রি নিয়ে আমার ওয়ার্ডের মহিলাদের নিয়ে আমি অনেকবার প্রতিবাদ করেছি, আর এমনি তো ছেলেরা, আমার যুব যারা আছে তারাও প্রতিবাদ করেছে, প্রশাসনকেও জানিয়েছি, প্রশাসন অনেকবার স্টেপ নিয়েছে, কিন্তু এটা বন্ধ করা যাচ্ছে না। আসলে যদি নিজেরা সচেতন না হয়, হ্যাঁ, প্রশাসনই বা কি করবে আর আমরাই বা কি করবো? এর জন্য নিজেদের সচেতন হতে হবে, ফ্যামিলির লোককে সচেতন হতে হবে, যেন নেশায় আসক্ত না হয়, পরিবারকে খেয়াল রাখতে হবে। কখন থেকে মদ বিক্রি শুরু হচ্ছে? এটা তো আমি যেটা শুনতে পাচ্ছি সকাল থেকেই শুরু মানে হচ্ছে। ভোর সূর্য ওঠার আগে? না, এটা তো আমি ওইভাবে বলতে পারছি না। মানে ভোর থেকে শুরু করে? হ্যাঁ, সকাল থেকে শুরু হয় এটা। কটা অবধি চলে? এটা তো আমি বলতে পারবো না রাত কখন অবধি থেকে। মানে আমার কাছে কমপ্লেন এসেছিল, আমি প্রতিবাদ করতে গেছিলাম, এইটুকু। আমি তো বলতে পারবো না। হ্যাঁ, প্রশাসন স্টেপও নিয়েছে। প্রশাসনকে জানিয়েছি, আমি নিজেও গেছিলাম মহিলাদেরকে নিয়ে প্রতিবাদ জানাতে। একবার ওই যে মদের আসর আছে সেখানে গিয়ে ভাঙচুরও চালানো হয়েছে। এরপর কি ব্যবস্থা নেবেন? আবার তো শুরু হয়েছে। হ্যাঁ, এরপর আমি আবার প্রতিবাদ করব, কিন্তু আমার কথা হলো প্রশাসন, আমরা তো প্রতিবাদ করলে হবে না, নিজেদেরকে সচেতন হতে হবে। ছট পুজোর ঘাটের প্রস্তুতিতে ব্যস্ত জলপাইগুড়ি। পরেশ মিত্র কলোনি ঘাটে দীপঙ্কর ঝার নেতৃত্বে ২৭ বছরের ঐতিহ্য বহন করে চলেছেন তারা। বিহারি সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ছট পুজো ঘিরে জলপাইগুড়ি শহরে এখন উৎসবের আমেজ। করলা নদীর পাড়ে পরেশ মিত্র কলোনি এলাকায় অবস্থিত ছট পুজোর ঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘ ২৭ বছর ধরে এই ঘাটে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপঙ্কর ঝা। তিনি পরেশ মিত্র কলোনির ছট পুজোর ঘাট কমিটির সভাপতি।
জলপাইগুড়ি পুরসভার অধীনে মোট 18টি ছট ঘাটের মধ্যে করলা নদীর পাড়ের এই ঘাট অন্যতম ও জনপ্রিয়। প্রত্যেক বছর হাজার হাজার ভক্ত আর দর্শনার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে এই স্থান। ঘাটের সাজসজ্জা থেকে শুরু করে নিরাপত্তা সব ক্ষেত্রেই নজর দেওয়া হচ্ছে বিশেষভাবে। দীপঙ্কর ঝা জানিয়েছেন, পুরসভার পক্ষ থেকে ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আলো, পানীয় জল, টয়লেট, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা সবকিছুই হয়েছে। উল্লেখ্য, পরেশ মিত্র কলোনি ঘাটে বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘাট জুড়ে সাজসজ্জার কাজ প্রায় শেষ। রঙিন আলোকসজ্জা, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা, ভক্তদের চলাচলের জন্য আলাদা পথ সবই করা হচ্ছে সুষ্ঠুভাবে। পুরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল আর পরশু অর্থাৎ সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ছট পুজোর মূল অনুষ্ঠান। শহরের অন্যান্য ঘাটের মতোই পরেশ মিত্র কলোনির ঘাটেও এবার একাধিক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা। দীপঙ্কর ঝা এবং তার দলের অক্লান্ত পরিশ্রমে করলা নদীর পাড়ের এই ঘাট এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। পুণ্যার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠবে ঘাট চত্বর, আর সেখানেই মিলবে ছট দেবীর আরাধনায় একাত্মতা আর উৎসবের আনন্দ। এবার এখানে ছট পূজা আপনারা দেখছেনই, আমাদের পৌরসভার থেকে যথেষ্ট সহযোগিতা করেছে, প্যান্ডেল করেছে এবং আরও যা আনুষঙ্গিক দরকার সেগুলো করেছে। এবং আমরা এখানে পানীয় জলের ব্যবস্থাও রাখবো এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমাদের কমিটির তরফ থাকবেই। এবং কমিটির তরফ থেকে আমাদের এখানে ব্যাচ দিয়ে দেওয়া হয়েছে প্রতিটা ছেলেকে, যারা ঘাটের চারপাশে ঘুরে বেড়াবে। এবং প্রশাসন, পুলিশের কালকে মিটিং হয়েছিল, তারাও বলেছে তারাও থাকবে। ট্রাফিকও এখানে যথেষ্টভাবে, ব্রিজে যেহেতু প্রচুর পরিমাণে লোক হয়, প্রায় কয়েক হাজার লোক হয়, সেই জন্য সেইটাকে কন্ট্রোল করার জন্য ট্রাফিকের থেকেও থাকা ওনাদের আবেদন করেছে, ওনারা থাকবে। এবং আমরা এখানে ব্যাচ পরে ছেলেপেলেরা ব্রিজের চারপাশ দিয়ে ঘুরে বেড়াবে, যেন এখানে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনোরকম ঘটলে সবসময় তারা সহযোগিতা করতে পারে। এবং এখানে সিসি ক্যামেরা থাকবে, মিউনিসিপ্যালিটি থেকে লাগিয়ে দিবে, যেন সেগুলো প্রশাসনের নজরে আসে। কেউ কোনো রকম পকেটমার হতে পারে, অনেক রকমের মহিলাদের উপরে প্রবলেম হতে পারে ভিড়ের মধ্যে। এবং বাজি পটকা না পাঠায় তার জন্য আমরা এলাকায় গতকালকে একটা মাইকিংও করেছি। এবং আমরা আজকেও যার সঙ্গে যেসব পূজা প্রার্থী আসছে ঘাট নিয়ে দেখতে, তো তারাও এইসব নিয়ে তাদেরকেও সচেতন করেছি যে বাজি পটকা যারা পাঠাবেন গার্জিয়ানরা দেখে যেন কোনো কারো অঘটন না ঘটে। এবং আমরা এখানে মনে করেন যারা পূজা করবে তাদের প্রত্যেককে আগামীকাল বিকালে ঘাটে সকালে আমরা ঘাট বুঝিয়ে দিই, মানে সিস্টেম অনুযায়ী, যে যারা যখন যেখানে করছে যে এভাবে সিস্টেম অনুযায়ী তাদের ঘাট বুঝিয়েছি, যেন তাদের মধ্যে কোনো অশান্তি না হয়, সেইভাবে আমরা এইটাকে আমরা দেখছি আর কি। এবং আর এখানে থাকবে আমাদের হচ্ছে মেডিকেল ক্যাম্প থাকবে মিউনিসিপ্যালিটি থেকে, এবং আমাদের কমিটির থেকেও মেডিকেল ক্যাম্প থাকবে। ধীমান রায় রিপোর্ট। দণ্ডি খেটে কেদারনাথ যাত্রা অসমের যুবকের। বিশ্ব শান্তি প্রার্থনা নিয়ে ৯৭ দিন আগে অসমের বরপেটা থেকে কৈলাসের উদ্দেশ্যে রওনা হন প্রাঞ্জল মণ্ডল। আলিপুর দুয়ার হয়ে জলপাইগুড়ি, এবার শিলিগুড়ি হয়ে এভাবেই দণ্ডি খেটে এগিয়ে যাবেন তিনি। জানিয়েছেন, দিন গড়ালে পথের পাশে কোনো মন্দিরে রাত কাটছে। কেদারনাথ পৌঁছতে সময় লাগতে পারে ১.৫ থেকে ২ বছর। বিশ্ব শান্তি, সেই সঙ্গে সকলের মঙ্গল কামনায় এইভাবেই দণ্ডি খেটে এগিয়ে যাবেন তিনি। কদিন আগে যাত্রা শুরু করেছেন? আজকে আমার ৯৮ দিন হয়েছে, ৩ মাস আগে। দণ্ডি খেটে কেন যাচ্ছেন, কি বিষয়? দণ্ডি কাটা উদ্দেশ্য হইল এখন সবারই মঙ্গলের জন্য আমি নাগার কীর্তন কোনদিনই সাধনা করতে আসি। অনেক ভক্ত দেখা যায়, খারাপ লাগে, চলে যাচ্ছে পারি। আমি এটা বলতে চাই, সবাই জানি ব্রহ্মচারী অর্থটা বুঝুক, ব্রহ্মচারী পালনটা কাকে বলে। ওরকমভাবে যেরকমভাবে মানুষ চিন্তায় চলতে সবাই মিলে জুলে প্রেম ভক্তি বাঁচুক, এটাই আমার উদ্দেশ্য। প্রতিদিন কত কিলোমিটার? ৬-৫ কিলোমিটার আমি কভার করে নিচ্ছি। এই রাস্তায় খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা কি আছে? রাস্তায় খাওয়া দাওয়া সব বাবাই তৈরি করতে আছে। রাস্তায় হোটেলে মন্দিরে এরকমভাবে বাবাই মিলে। কদিনে যাত্রা শুরু করছেন? আমার যাত্রা তো ৩ মাস ৮ দিন হয়েছে, ৯৮ দিন হয়েছে। কদিন সময় লাগবে মনে করুন? সময় তো ১.৫ থেকে ২ বছর লাগবে। পিনাকি শিলের রিপোর্ট।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসিইউ ইউনিট, আইসিইউ ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো থাকে। ফিরে এলাম বিরতির পর। জমিতে ধান পাকা শুরু হয়েছে, পাল্লা দিয়েই বাড়ছে হাতির হানা। বর্তমানে সন্ধ্যার পরেই জঙ্গল সংলগ্ন এলাকায় ধান খেতে হানা দিচ্ছে হাতির দল। দিনের বেলায় ধান খেতে আসছে পাখি। হাতি এবং পাখির হাত থেকে ফসল বাঁচাতে কার্যত চিন্তায় কৃষকরা। তাই হাতি এবং পাখিদের থেকে ধান বাঁচাতে অভিনব পদ্ধতি অবলম্বন করছেন জঙ্গল লাগোয়া এলাকার কৃষকরা। এতে শুধুমাত্র ধান খেতে হাতি আর পাখির হানায় আটকানো যাচ্ছে তাই নয়, বরং হাতি ও পাখিরাও আঘাতপ্রাপ্ত হচ্ছে না। বর্তমানে মাটিয়ালি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন উত্তর ধূপঝোড়ার মাকড়াপাড়া এলাকায় সেখানে গেলেই চোখে পড়বে এই বিশেষ পদ্ধতি। তবে কি সেই পদ্ধতি? ধান ক্ষেতের চারিদিকে অ্যালুমিনিয়ামের তার টানিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব অন্তর ঝুলিয়ে রাখা হয়েছে প্লাস্টিকের টুকরো। আর হাতি ফসল খেতে প্রবেশ করলেই তারের সাথে হাতির ঘষা লাগলেই হয় আওয়াজ, আর সেই আওয়াজেই হাতি ভয় পেয়ে আর ধান খেতে যায় না। এটা আওয়াজ নয়, যেন অ্যালার্ম হিসাবে কাজ করছে কৃষকদের জন্য। যখনই ঝনঝন আওয়াজ শুনতে পাচ্ছেন ক্ষেতের পাহারাদার, জমির মালিক সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে সার্চ লাইট জ্বালিয়ে বা পটকা ফাটিয়ে হাতির দলকে তাড়িয়ে দিতে পারছেন। রাত্রিবেলা এভাবেই হাতির হাত থেকে ধান ক্ষেত রক্ষা করার পাশাপাশি দিনের বেলাও ঝুলে থাকা প্লাস্টিক হাওয়ায় নড়ে ওঠার ফলে পাখিরাও খেতে আসতে ভয় পাচ্ছে। এলাকার কৃষক সানি চারুয়া ওরাও বলেন, বর্তমানে ধানের মরশুমে হাতির পালের অত্যাচারে রাতের ঘুম উড়েছে। এটা ওই যে একটু সাপোর্ট করতে নিয়ে এটা হাতিটা একটু ভয় খাবে। আচ্ছা, এই জন্য না হাতি এগুলো লাগালে কি হাতি আসে না? না, কম আসছে। কম আসে না, ভয় ভয় হতো। এটা কি প্রত্যেক বছর লাগান তো আপনারা? না, প্রত্যেক বছর। এটা এই যে এটা কি হাতিগুলো এইভাবে রক্ষা পায়, ধান টানগুলো রক্ষা পায়? হালকা একটু রক্ষা পায়, ফসল ঢুকিয়ে যায়। তো হাতি আসলে কি আবার চলে যায় নাকি? চলে যায় কোথায়, ঢুকিয়ে যাবে সেখান তো মুশকিল আছে, লাইট টাইট নাই। আচ্ছা, না এই যে প্লাস্টিক গুলো দিচ্ছেন তাহলে কি আসে হাতি? হ্যাঁ, পিটাইতে লাগে। পিটাইতে লাগে না? এই প্লাস্টিক গুলো দেওয়ার পরেও হাতি আসে? হ্যাঁ, ঢুকিয়ে যায় কোনো সময় ঢুকে যায় না। আচ্ছা আচ্ছা, হালকা। নাহলে এমনি প্লাস্টিক গুলোর কি মানে কেন কি হয় প্লাস্টিক গুলো দিয়ে? মানে একটু লোক আছে না, কি রং বলবে, ভয় খাবে একটু, এই জন্য চলে যায় ওরা না। অন্যদিকে এলাকার পরিবেশ প্রেমী শাবুল হক বলেন, বর্তমানে সন্ধ্যার পরেই খাদ্যের লোভে হাতির দল চলে আসছে লোকালয়ের ধান খেতে। তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। চলে হচ্ছে এই সুতলি দিয়ে বা গুণাতার দিয়ে সাইড দিয়ে প্লাস্টিক লাগানো হয়, পুরনো প্লাস্টিকগুলো যেগুলো বাড়িতে ওকাজও থাকে সেগুলো ঝুলে ঝুলে দেওয়া হয়। এটা দিলে কি একটু রাত্রে একটু সাউন্ড হয়, ভাইব্রেশন হয়, এই জন্য একটু হাতি কম আসে আর কি। এই জন্য এগুলো মানে যেদিকে তাকাবেন পুরো এরিয়া, এটা অনেক দিন ধরে চলছে গ্রামে। যেহেতু আমাদের গরুমারা ফরেস্ট একেবারে সামনে, মানে এখান থেকে 300 মিটার দূরে ফরেস্টটা, তো এইসব জায়গায় যে ধান লাগানো হয়েছে এইসব জায়গায় মানে প্রথম সন্ধ্যায় হাতি চলে আসে। এবং যদিও ফরেস্ট অনেকটা হেল্প করে, ফরেস্টের স্কট গাড়ি আসে এবং লোকাল যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে একটা কমিটি হয়েছে সেখান থেকে তারাও হাতির জন্য ডিউটি করে, তবুও মাঝে মাঝে ফাঁকার মধ্যে ঢুকে যায়। তো এই সব প্লাস্টিক দিয়ে
দিলে একটু হাতি একটু হলো কমে আর কি, মানে হাতি ফট করে ঢুকতে চায় না, হাতি ভয় পায়। প্লাস্টিকটা যখন সাউন্ড হয় আর হালকা হাওয়াতে এরকম ঝুলে রাখলে কি হালকা যখন হাওয়া হয় প্লাস্টিকটা নড়ে, তখন হাতি যখন আসে রাত্রে তখন মানে আচমক দেখে যে এটা মানে ভয় পায় যে এটা কি জিনিস, তার জন্য হাতি ফট করে ঢুকতে চায় না, এই জন্য এইসব লাগানো। কিছুটা কাজ হয় আর কি, কাজ হয় কিছুটা, মানে ভালোই হয়। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির তেলিপাড়া সর্বজনীন শ্যামা পুজো উপলক্ষে অনুষ্ঠিত হলো এক জমজমাট সাংস্কৃতিক উৎসব। ভাওয়াইয়া গান, লোকসঙ্গীত আর বাউল গানের আসরে ভক্ত ও দর্শকদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের সমন্বয়ে উৎসব পায় এক প্রাণবন্ত রূপ। পুজো কমিটির পক্ষ থেকে গুরুদাস বর্মন জানিয়েছেন, শ্যামা পুজো উপলক্ষে প্রতিবারের মতো এবারেও অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই পাশাপাশি এদিন রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7ম স্থানাধিকারী কোয়েল গোস্বামীকে সংবর্ধনা প্রদান করা হয়। আপনাদের কি প্রোগ্রাম চলছে আজকে? আমাদের শ্যামা পূজা উপলক্ষে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, ভাওয়াইয়া লোকসঙ্গীত থেকে শুরু করে বাউল বিভিন্ন রকম গানের আসর রয়েছে, দূর দূরান্তের শিল্পী। বলছেন ভাই যে এই অনুষ্ঠান কবে থেকে করে আসছেন আপনারা? আমরা দীর্ঘ 25 বছর এবার আর কি। আমাদের প্রতিষ্ঠা হচ্ছে 2000 সালে, আমরা এবার 25তম বর্ষে পূজা করছি। কদিন প্রোগ্রাম ছিল? প্রোগ্রাম আমরা প্রতি বছরই 2 থেকে 3 দিন করি, তাই এবারে আমরা 2 দিন করেছি। গতকালকে আমাদের নাচের প্রোগ্রাম ছিল, আজকে আমাদের সঙ্গীতের আসর। আজকে কি সমাপ্তি প্রোগ্রাম? সমাপ্তি প্রোগ্রাম, আর আমাদের একটা লটারি খেলা রয়েছে আর কি। আচ্ছা, কালী পূজা উপলক্ষে সেই খেলাটিও আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নিউ ময়নাগুড়ি স্টেশন বাজারে চায়ের আড়ালে মদের ব্যবসা, আতঙ্কে এলাকাবাসী। রাত পোহালেই ছট পুজোকে ঘিরে ঘাটে চলছে জোরদার প্রস্তুতি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।